আচ্ছা দাদা, আপনি এই থিমটা কি রূপায়ণ করার চেষ্টা করছেন, কি করছেন এই বছর? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তাহলে আজকে কিন্তু আমি দক্ষিণ চন্দননগরে যে মানকুণ্ডু স্টেশন থেকে নেমে কি কি ঠাকুর দেখবে সেগুলো তোমরা দেখাবো। তো আমি স্ট্যান্ড থেকে শুরু করেছি, তোমরা মানকুণ্ডু স্টেশন থেকে করবে, মানে ভিডিও লাস্ট থেকে ফার্স্টে আসবে আর কি, ঠিক আছে? এইভাবে করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং কি করে তোমরা মানকুণ্ডু স্টেশন থেকে বা স্ট্যান্ড থেকে ভিডিও এই দক্ষিণ চন্দননগরের ঠাকুরগুলো কম সময়ের মধ্যে দেখে নেবে সেটা তোমাদের দেখাবো। আর কি করছে এই ঠাকুরের মণ্ডপগুলো সেগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমার ভিডিও ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। 8টা থেকে কিন্তু আমি দক্ষিণ চন্দননগরের মানকুণ্ডু থেকে যেগুলো হয় তোমরা ভাইস ভার্সা করে নেবে আর কি। আমি এই স্ট্যান্ড থেকে দেখাচ্ছি, তোমরা যখন করবে তখন লাস্ট থেকে দেখবে আর কি, মানে মানকুণ্ডু স্টেশন থেকে এই স্ট্যান্ড অবধি, ঠিক আছে? দেখছো বন্ধুরা, এটা নোনাতলার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ। তো মণ্ডপে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, সেটা কিন্তু বলা যেতে পারে। দাদারা কিন্তু রাত দিন এক করে মণ্ডপ কাজের নির্মাণে লেগেছেন, সেটা বলা যেতে পারে। তো এইভাবে কিন্তু নোনাতলার সর্বজনীন মণ্ডপটি সেজে উঠেছে। আর এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু এই পুতুলের মতো স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে সামনের অংশটাতে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো বেশ ভালো লাগলো কিন্তু এই মণ্ডপটা, কিন্তু খুব ভালো লাগে। আমি কোনোবার এই মণ্ডপটা মিস করি না। আমার নোনাতলার মণ্ডপগুলো যতবারই বছরে পুজো হোক না কেন আমার খুব ভালো লাগে। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটা একটু প্রবেশ করি এবং মণ্ডপের ভেতরের অংশ এবং মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রী কেমন সেজে উঠেছে এটা দেখে আসি। তো সামনের অংশটায় দেখতে পাচ্ছ, ভেতরের অংশটাতে এখানে বিভিন্ন রকমের হাত দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে। আর সামনে মা জগদ্ধাত্রী মা হৈমন্তিকা নোনাতলার কিন্তু সেজে উঠছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। কিন্তু প্যান্ডেল কোনো একটি অংশে ইনস্টল করা হবে, ঠিক আছে? আর এটা দেখছো নোনাতলার সার্বজনীন দেখছিলে, কেমন লাগলো কিন্তু প্রস্তুতিটা অবশ্যই লিখে জানিও। খুব ভালো কিন্তু একটা থিম হচ্ছে, এটুকু বলতে পারি। তো এটা দিয়ে কিন্তু আমি দক্ষিণ চন্দননগরে প্রস্তুতি এবং গাইড পুরো ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। এই রোডের মধ্যে কিন্তু আরেকটা পুজো হয়, সেখানে কিন্তু মানে প্রস্তুতির কাজ চলছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, করানো হবে আর কি, চক্ষুদানটা হবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? তলা, ঠিক আছে? ভুবনেশ্বরীর তলা মা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে, ঠিক আছে? এটা বলা যেতে পারে। হাত খোলা ভুবনেশ্বরী তলার মণ্ডপটা তোমরা দেখলে, এবার চলে যাচ্ছি দৈবপাড়ার দিকে, ঠিক আছে? চলো। এবারের আকর্ষণ হচ্ছে ওরে সাজো গড়ে মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? সামনেই কিন্তু গলির মুখটাতে, এই গলির মুখটাতেই পুজোটা হয়। খোলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, ঠিক আছে? বনকাপাসি বলে যে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, পূর্ব বর্ধমানের কাছে। তো এইখানকার শিল্পীরা কিন্তু পুরোটাই, মানে পুরো গ্রামটাই কিন্তু এই সাজ শিল্পীতে নিযুক্ত। তো তাদেরকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের সেই জন্যেই কিন্তু এই ট্রেনের যে প্ল্যাটফর্মটা থাকে সেরকমভাবে কিন্তু এই সামনেরটা ডিসপ্লে করা হয়েছে, ঠিক আছে? সুন্দর করে মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, বেশ ভালো লাগলো। সাজ তৈরি করে না সোলার যে শিল্পী, তাদেরকে কিন্তু এখানে ট্রিবিউট জানানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সোলার শিল্পীরা যে কাজটা করে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু চলছে, মানে দেখানো হয়েছে, মানে তার এই সোলার যে শিল্পী মা যে সোলার সাজটা পরেন, সেই যে শিল্পীরা যে কাজটা করেন সেটাই কিন্তু এখানে তারা ট্রিবিউট দিয়েছেন এই মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, ঠিক আছে? চন্দননগরে শিল্পীদের কিন্তু তারা ট্রিবিউট দিয়েছেন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই জায়গাটায় কিন্তু এই সোলার যে
বিভিন্ন স্ট্যাক করে রাখা থাকে সেইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু পুরো কাজটা করা হচ্ছে। অংশের কাজটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর করে এই অংশের শোলার কাজগুলো কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, একটা প্রিলিমিনারি লাইটিং দেওয়া আছে। ঠিক আছে, আস্তে আস্তে শোলার সাজছেন, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যে মায়ের যে শোলার সাজটা তৈরি করেন না, সেটা কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দর একটা ভাবনা কিন্তু এই মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগরবাসীকে দিয়েছে, এটা বলা যেতেই পারে। ঠিক আছে, দৈবকপাড়ার মণ্ডপটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, শিল্পী বিমান সামন্ত কিন্তু তৈরি করছেন। তো প্লাইয়ের স্ট্রাকচারটা কিন্তু সামনের অংশটা তৈরি করা হয়েছে, ভেতরে অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে, তো বলা যেতেই পারে। ঠিক আছে, বেসোহাটার মণ্ডপটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, মা জগদ্ধাত্রীর কিন্তু সাজ পরানোর কাজ চলছে, সেই কারণে ভেতরে আমি গেলাম না। বেশ সুন্দর করেছে, পুরনো চন্দননগরকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন চন্দননগর যে বারাসাত গেট রয়েছে, সেই গেটের কিছু স্ট্রাকচার কিন্তু এই সামনের অংশটাতে রয়েছে। ঠিক আছে, চন্দননগরের যে ইতিহাস, সেই ইতিহাসের কথা কিন্তু তোমার বেসোহাটাতে এলে জানতে পারবে। ঠিক আছে, পুরনো চন্দননগর বা চন্দননগরের ইতিহাস যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু চলে আসতে পারো বেসোহাটাতে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেসোয়াটা থেকে যে রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে, এটা ঘাটের দিকে যাচ্ছে। ঠিক আছে, ঘাটের যে ঠাকুরগুলো হয় সেইগুলো কিন্তু আগে তোমাদের দেখিয়ে দেবো, চলো। ঠিক আছে, তারপরে রানীমা হয়ে তেমাতা হয়ে মানকুণ্ডু স্টেশনের দিকে বেরিয়ে যাবো, চলো গিয়ে তোমাদের দেখাই। আর তোমরা এটাকে আমি যেভাবে করছি, তোমরা লাস্টটাকে ফার্স্টে করে তারপরে এগোবে আর কি, মানে ভাইস ভার্সা করে নেবে আর কি। ঠিক আছে, চলো। পরে নতুন তেলিঘাটের মণ্ডপটি দেখতে পাচ্ছ, এটা সুবিশাল রথ কিন্তু সামনের অংশটাতে, প্যান্ডেলের সামনের অংশটাতে কিন্তু স্থাপন করা হয়েছে। আর এখানে কিন্তু রথের যে চাকাগুলো থাকে সেইগুলো কিন্তু ইনস্টলের কাজ চলছে রথের অংশটাতে। এইভাবে কিন্তু পুরো সমগ্র মণ্ডপটি কিন্তু সেজে উঠছে। জগদ্ধাত্রী রয়েছে, তিনি কিন্তু আস্তে আস্তে সেজে উঠছেন। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ সামনে মা জগদ্ধাত্রী কিন্তু রয়েছে। কাছারি ঘাটের মণ্ডপটি কিন্তু আমার সামনে রয়েছে, বিভিন্ন হাটের অংশ দিয়ে কিন্তু এই অংশের সামনের কাজটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। কাছারি ঘাটে মণ্ডপের সামনে চলে এলাম, তো এই দাদার থিম ভাবনায় রয়েছে। তো দাদা, আপনার পরিচয়টা? স্যার, আমার নাম দুধ কুমার হাজরা, বাড়ি তারকেশ্বর। আচ্ছা দাদা, আপনি এই থিমটা কি রূপায়ণ করার চেষ্টা করছেন, কি করছেন এবছর? এটার থিমটি হচ্ছে বন্ধন। আচ্ছা, সামাজিকভাবে যে বন্ধনে আমরা আবদ্ধ আছি, সেই বন্ধনটাকে নিয়ে তুলে ধরবো মণ্ডপে। আপনারা সবাই আসুন, বাকিটা মণ্ডপে এসে দেখবেন। আচ্ছা দাদা, উদ্বোধন কবে আছে? মানে পঞ্চমীর দিন উদ্বোধন আছে। পঞ্চমীর দিন উদ্বোধন আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ থিমটা বলার জন্য। কিন্তু বিভিন্ন মণ্ডপের ভেতরের অংশটাতে কিন্তু এরকম রকমের স্ট্রাকচার কিন্তু রয়েছে। এইভাবে কিন্তু কাছারি ঘাটের মণ্ডপটি সেজে উঠছে। তো মাতৃ প্রতিমা রেডি হচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই কাজগুলো কিন্তু দাদা করছে, দেখতেই পাচ্ছ। এরকম পেন্টিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে এই অংশটাতে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কাজগুলো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু এই পেন্টিংয়ের কাজগুলি থাকবে। ঠিক আছে, মা কালী কিন্তু বিসর্জনে যাচ্ছে। ঠিক আছে, বন্ধুরা, গোন্দলপাড়া মনসাতলার এই বছরের থিম ভাবনা হচ্ছে আমরা নারী, আমরাও পারি। ঠিক আছে, এটা গোন্দলপাড়া মনসাতলা। ঠিক আছে, তাদের মণ্ডপটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। তো বাধার কাজ আস্তে আস্তে চলছে, প্রস্তুতির কাজ চলছে কিন্তু, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে। ঠিক আছে, এরকমভাবে কাজকর্ম হচ্ছে, আর ওপরে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজকর্ম চলছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এরকম বিভিন্ন রকমের নারীরা যে বিভিন্ন তারা পিছিয়ে নেই, পুরুষদের সাথেও তারা এগিয়ে চলছে, সেটাই কিন্তু এখানে প্রজেক্ট করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, নারী কেন্দ্রিক, যে নারীরা কিন্তু পিছিয়ে নেই,
পুরুষকেন্দ্রিক সমাজে কিন্তু নারীরাও সমানভাবে এগিয়ে চলছে, সেটাই কিন্তু এনারা তুলে ধরেছেন আর কি। ঠিক আছে, প্রতিমা আস্তে আস্তে সেজে উঠছে। ঠিক আছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ, অসামান্য মাতৃ প্রতিমা রয়েছে, তাই যতটা সম্ভব দেখানো সেটাই তোমরা দেখালাম। আচ্ছা ঠিক আছে, এটা মরান রোড, এটাও খুব সম্ভবত অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। ঠিক আছে, অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজোটা এটা হয়েছে। তো হচ্ছে ঠাকুরও মোটামুটি রেডি নয়, ওই জন্য আমি দেখালাম না, বাইরে থেকে দেখালাম। এটা তোমরা দেখতে পারো কিন্তু। ঠিক আছে, এটা মরান রোড, মানে এটা ঘাটের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, গঙ্গার ঘাটের পাশ দিয়ে, এটা মরান রোড বলে। তো এইখানে কিন্তু অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপটি দেখতে পারবে। ঠিক আছে, মরান রোড বলে চন্দননগরে। ঠিক আছে, এটা সোজা হিট করছে তোমার রানীমা তেমাথার যে মোড়টা রয়েছে সেখানে। তো চলো এখান দিয়ে তোমাদের পরপর যে ঠাকুরগুলো পড়ছে সেগুলো দেখাই। রাস্তা দিয়ে গেলে কিন্তু কোন্দলপাড়া সাতঘাটের মণ্ডপটি পেয়ে যাবে। চলো গিয়ে দেখাচ্ছি কী করছে বলছে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ধরে সোজা যাচ্ছি। প্রথমে সাতঘাটের পুজোটা পড়বে, তারপরে চার মন্দির তলার পুজোটা পড়বে। ঠিক আছে, চলো গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু কাছারি ঘাটের মণ্ডপটি দেখতে পাচ্ছ। মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে সেজে উঠছে, সেটা বলা যেতে পারে, যেহেতু সামনে আর সময় নেই। আমি শুক্রবার গেছিলাম, দেখতে পাচ্ছ মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সেজে উঠছে, এটা তো বলা যেতেই পারে। আর এখানকার মণ্ডপগুলো কিন্তু প্রায় ওই সোমবারই, রোববার আর সোমবার কিন্তু উদ্বোধন রয়েছে, তারপরে তোমরা ঠাকুর দেখতে পারো। আর এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসের কথা কিন্তু এই অংশটাতে লিখে রাখা হয়েছে, সেটা তো দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। চলো এবার মণ্ডপটার সামনে যাই, মা হৈমন্তিকাকে দর্শন করি কাছারি ঘাটে। তো মা হৈমন্তিকা কিন্তু সুন্দর বেনারসি শাড়ি পরে সুসজ্জিত হচ্ছে, ওটা বলা যেতেই পারে। ঠিক আছে, মা কিন্তু কিন্তু চার মন্দির তলার মণ্ডপটি সেজে উঠছে, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে। ঠিক আছে, বিভিন্ন রকমের যে বাড়িগুলো থাকে চন্দননগরের, বিভিন্ন রকমের যে দ্রষ্টব্য জায়গাগুলো, সেইগুলো কিন্তু এইভাবে পেন্টিংয়ের আকারে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটাতে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মা যে শাড়িটা পরে মা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে, সেটা বলা যেতে পারে। ঠিক আছে, রানীমার সামনে চলে এলাম। তো চলো রানীমা কেমন সেজে উঠছে সেটা আমি দেখাই। ঠিক আছে, এটা তেমাথার মোড় রানীমা বা চন্দননগর শিব মন্দির সার্বজনীন, তেমাথা শিব মন্দির সার্বজনীন জগদ্ধাত্রী পুজো পাবে। মাতা রানীমা সেজে উঠছে, আর এটা কিন্তু মণ্ডপটা কাজ চলছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তেমাথা রানীমা সেজে উঠছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তেমাথা রানীমা চন্দননগরের সর্বোচ্চ উচ্চতম প্রতিমা। ঠিক আছে, তেমাথা শিব মন্দির সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। তো খুব সুন্দর কিন্তু প্রতিমা হচ্ছে। আর আমি যেদিন গেছিলাম সেদিন রাত্রিবেলা, মানে শুক্রবার দিন রাত্রিবেলা কিন্তু রাত 12টার সময় মায়ের চক্ষুদান রয়েছে, মানে চোখ আঁকার যে পর্বটা সেটা থাকবে। তো আশা করি অনেকেই করেছে। তো মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর মা যখন সোলার গহনা এবং সাজে সুসজ্জিত হবেন তখন কিন্তু তাকে রাজরানী রাখবে, এটা তো বলা যেতেই পারে। আর এই ঠাকুরটা কিন্তু তোমাকে একদম মাথা উঁচু করে দেখতে হবে, তাই তাদের ট্যাগলাইন হচ্ছে দেখুন মাথা উঁচু করে। ঠিক আছে, মানে এতটাই সর্বোচ্চ প্রতিমা, মানে এর হাইটের আর কোনো প্রতিমা কিন্তু চন্দননগরে নেই, এরা এই কমিটি সেটা মনে করে। ঠিক আছে, তো আশাই করি তোমাদেরও ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে। মুখটা সেরকমই কিন্তু মা এখানে কিন্তু সেজে উঠবে। ঠিক আছে, সামনের অংশটাতে। ঠিক আছে, কিন্তু তেমাথা রানীমা হচ্ছে আস্তে আস্তে সেজে উঠছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। আর এই ঠাকুরটা কিন্তু উচ্চতম প্রতিমা কিন্তু বলা হয়। ঠিক আছে, কিন্তু জ্যোতির্মোড়ে চলে এলাম। ঠিক আছে, এবার জ্যোতির্মোড় থেকে সোজা মানকুণ্ডু যে পুজোগুলো হয় সেগুলো দেখাতে দেখাতে আমি শেষ করব ভিডিওটা। চলো জ্যোতির্মোড়। ঠিক আছে, এইখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমরা মানকুণ্ডু স্টেশন পেয়ে যাবে, আর পরপর সার্কাস মাঠ, নিয়োগী বাগান, নতুন পাড়া, মানকুণ্ডু স্পোর্টিং, এই পুজোগুলো পেয়ে যাবে পুজোটা। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু বারাসাতের পুজোগুলো পড়ে যাবে, বারাসাত গেট, ব্যানার্জি পাড়া, চক্রবর্তী পাড়া পেয়ে যাবে। ঠিক আছে, গিয়েছিলাম, এবার এখান দিয়ে চলে যাবো এই দিকে। ঠিক আছে, সার্কাস মাঠের পুজোটা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সমগ্র কাজটি হচ্ছে, এটা ত্রিধারার যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু সেজে উঠবে মানকুণ্ডু সার্কাস মাঠ সার্বজনীন দুর্গোৎসবে মণ্ডপটার কাছে। ঠিক আছে,
মাঠের মণ্ডপটি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ সেজে উঠছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা সার্কাস মাঠের পুজোটা, ঠিক আছে। বাগান বালক সংঘের মণ্ডপ, ঠিক আছে, একদম রাস্তার ওপরেই, মানকুণ্ডু স্টেশন রোডের একদম রাস্তার ওপরেই পুজোটা হয় কিন্তু, ঠিক আছে। এখানে মহাডাঙ্গার একটি পুজো হয়, এটা মহাডাঙ্গা মেন রোড। তোমরা এই ঠাকুরটা কিন্তু দেখতে পারো, আমি ভেতরে ঢুকলাম না, ঠিক আছে। সোজা চলে যাচ্ছি মানকুণ্ডু নতুন পাড়া আর নিয়োগী বাগানের দিকে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু পুরো এই রাস্তাটা এই দুটো বিল্ডিং কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। চন্দননগরে মনে হচ্ছে পুজো কিন্তু এসে গেল, জগদ্ধাত্রী পুজো, এই লাইটিংগুলো দেখলে, ঠিক আছে। তো নিয়োগী বাগানের সামনেটা চলে এলাম, আর সামনের রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলে এলাম তো বেশ, রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা নিয়োগী বাগানের পুজোটা, ঠিক আছে। নিয়োগী বাগানের পুজোটা দেখো সেজে উঠছে আস্তে আস্তে, আলপনা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানোর কাজটা চলছে। আর ভেতরে প্যান্ডেলের কাজে লাস্ট মিনিটের ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে। হ্যাঁ, আমি ভেতরে আর ঢুকলাম না, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর কাজ করছে, এটা তো বলা যেতেই পারে। তো এটা কিন্তু লাইটিংয়ের প্যান্ডেল, এটা কিন্তু দেখে বেশ ভালো মতোই কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। খাড়ার মতো একটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, কোথাও একটা ইনস্টল করা হবে, তো সেই কারণে কাজের সুবিধার্থে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এখানের যে পুজোটা দেখলে তাদের কিন্তু 28 তারিখে উদ্বোধন আছে, ঠিক আছে, 28শে অক্টোবর, ঠিক আছে। চলো পরবর্তী মণ্ডপে যাই, যেটা হচ্ছে নতুন পাড়া আর মানকুণ্ডু দিয়ে আমি ভিডিওটা শেষ করব। চলে গেলে কিন্তু কানাইলাল পল্লী, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী চন্দননগরে তৈরি করা হচ্ছে, এই গলিটা দিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে। নতুন পাড়ার পুজোটা হচ্ছে, ঠিক আছে। পুজোটা কিন্তু সেজে উঠছে, দেখতে পাচ্ছ। আর বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু আর লোহার কাঠামো দিয়ে পুরো মণ্ডপটি কিন্তু সেজে উঠছে, ঠিক আছে। স্ট্রাকচার রয়েছে নতুন পাড়ার, দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের যারা সাধকরা কিন্তু যে ঢোল বাজায়, একতারা বাজায়, সেইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। আর পুরো বাউল সম্প্রদায়, মানে বোলপুরে যে এনভায়রনমেন্টে থাকে বাউল সম্প্রদায়, বিভিন্ন মানে যে গান গায়, সেটা এখানে দেখানো হয়েছে। তার সাথে কিন্তু গ্রাম বাংলা কিছু অংশ কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এইভাবে কিন্তু নতুন পাড়ার মণ্ডপটি সেজে উঠছে। সামনে দেখতে পাচ্ছ মা কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে। আর এইখানে এই অংশে কিন্তু লোহার স্ট্রাকচারের ওপরে বা লোহার কাঠামোর ওপরে কিন্তু এরকম আর্ট ফর্ম দিয়ে সেজে উঠছে নতুন পাড়ার মণ্ডপটি, ঠিক আছে। যেমন এখানে বাউল যে একতারা রয়েছে, বাউলরা যে একতারা বাজায়, সেটা কিন্তু এই আর্ট ফর্মের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন রকমের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আর্ট ফর্ম, সেইগুলো কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অর্জুনদা আছে, অর্জুনদা কিন্তু এই থিমটা তৈরি করছেন, ঠিক আছে। কুণ্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব মণ্ডপ সেজে উঠছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পুরোটা তোমার মাটির যে বাসন থাকে না, মাটির বাসন দিয়ে কিন্তু পুরো অংশটা কাজ করা হয়েছে আর কি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু করা হচ্ছে আর কি, ঠিক আছে। মণ্ডপটা কি চেনা লাগছে? হ্যাঁ, দক্ষিণ কলকাতার মুদিয়ারি ক্লাবের যে পুজোটার প্যান্ডেল ছিল, সেটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। কাইনেটিক ফর্মে থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি, মানে এইগুলো ঘুরবে আর কি, ঠিক আছে। এইভাবে ঘুরবে, তো বেশ ভালোই লাগবে কিন্তু দেখতে। আর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কিন্তু বড় বছর খুব সুন্দর পুজো করে আর কি, মণ্ডপটার সাথে সামঞ্জস্য রেখে বেশ সুন্দর প্রতিমা করে। তো এটা দেখতেই পাচ্ছ, মানে বেশ। আর এইগুলো কিন্তু ঘুরবে পরবর্তী সময়, তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব সেজে উঠছে। সুন্দর ফুল দিয়ে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। কাইনেটিক ফর্ম দিয়ে বিভিন্ন আর্ট ফর্মের কাজ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর এইদিকে কিন্তু বিভিন্ন রকমের লাইটিং কাজ থাকবে পরবর্তী সময়। তো সেগুলো যদি ইনস্টল করা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, তো বলা যেতেই পারে, ঠিক আছে। তো বেশ ভালোই লাগলো কিন্তু। এই যে আমার সামনেই মাতৃ প্রতিমা রেডি হচ্ছে, ঠিক আছে। ছাত্রীর কিন্তু যে চালচিত্রের যে সোলার কাজটা, সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো মা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে, এটা তো বলা যেতেই পারে।
দেখছিলে দক্ষিণ চন্দননগরের কিছু মণ্ডপ এবং তার সাথে কি করে আসবে এই মণ্ডপগুলো দেখার জন্য সেটা তোমাদের দেখালাম, প্রস্তুতিটাই দেখিয়েছি, আর কি করে আসবে সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো প্রস্তুতি এবং গাইড ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, পরবর্তী তো পরিক্রমাই থাকবে, সেটা তোমরা দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর মানকুণ্ডু এই চত্বরের মধ্যে যতগুলো পুজো হয় প্রত্যেকটা কিন্তু থিমের জাঁকজমক থাকে, ঠিক আছে, থিমটাই মানে প্রাধান্য পায়, তারপর তো ঠাকুর রয়েছে, ঠিক আছে।